বাংলাদেশি তকমা দিয়ে মুর্শিদাবাদের দুই পরিযায়ী শ্রমিককে মুম্বাই থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিএসএফ এর বিরুদ্ধে। এই ঘটনার পরে বিপাকে পড়েছে দুই পরিযায়ী শ্রমিকের পরিবার। আপনজনদের বাড়ি ফেরাতে তারা এখন প্রশাসন ও রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হয়েছেন। গত 13 তারিখ এমন ঘটনা ঘটে। গত 1.5 বছর আগে রাজমিস্ত্রির কাজ করতে মুম্বাইয়ে গিয়েছিলেন হরিহরপাড়া থানার তর্তিপুরের বাসিন্দা নিজামুদ্দিন মণ্ডল। অভিযোগ, তাকে বাংলাদেশি সন্দেহে উঠিয়ে নিয়ে যায় বিএসএফ। তাকে মারধরও করা হয়। সঙ্গে থাকা আধার ও ভোটার কার্ড কেড়ে নিয়ে বাংলাদেশের সীমান্তে পাঠিয়ে দেওয়া হয়। বাংলাদেশের সীমান্তরক্ষী বিজেপিও তাকে জিজ্ঞাসাবাদের পরে বাংলাদেশে থাকার অনুমতি দেয়নি। এই পুরো ঘটনা পরিবারকে জানাতে বাংলাদেশের স্থানীয় বাসিন্দাদের সাহায্য নেয় নিজাম। বাড়িতে স্ত্রী পিঙ্কি খাতুনের মোবাইলে ফোন করে বিষয়টি জানান তিনি। স্বামীর বিপদের কথা জানতে পেরেই সঙ্গে সঙ্গে পিঙ্কি পুলিশের দ্বারস্থ হন। তাকে এ বিষয়ে জলপাইগুড়ি ও শিলিগুড়ির বাংলাদেশ সীমান্ত লাগোয়া থানাগুলির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয় পুলিশ। স্বামীকে ফেরাতে একাই পিঙ্কি লড়াই চালিয়ে যাচ্ছেন। তার একটি কন্যা সন্তানও রয়েছে। আমার স্বামীর নাম নাজিমুদ্দিন মন্ডল। ও ইয়াতে বোম্বে কাজ করতে গিয়েছিল, যে ওখান থেকে তুলে নিয়ে গেছে বাংলাদেশে। কতদিন আগে কাজে গিয়েছিল? কতদিন, 1 বছর হলো। কি কাজে গিয়েছিল? মিস্ত্রি কাজে গিয়েছে। কি খবর পেলেন? ও যে ফোন করে বললো যে আমাকে ধরেছে পুলিশে, তাই তুমি থানায় যোগাযোগ করো, মন্ত্রীদের সাথে কথা বলে, এমএলএদের সাথে কথা বলে। কেন ধরলো? ও বাংলাদেশের নাগরিক তাই বলে। আধার কার্ড ছিল, ভোটার কার্ড ছিল, তারপর প্যান কার্ড আছে, সবই কেড়ে নিয়েছে। ইতিমধ্যেই পিঙ্কি হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখের দ্বারস্থ হয়েছেন। নিজামুদ্দিনকে ফেরাতে নিয়ামত শেখ যথাযথ ব্যবস্থা নিতে শুরু করেছেন। মুর্শিদাবাদের মধ্যে হরিহরপাড়া যে কেন্দ্র, সেই কেন্দ্রের ব্লক, আবার হরিহরপাড়া ব্লকের আবার অঞ্চলগত ধরমপুর অঞ্চলের যে একটা ছেলে যেটা বোম্বে থেকে যেটা আটক করেছে, সে ছেলেটা হচ্ছে নাম বললে নাজিমুদ্দিন মণ্ডল। তিনি গত মঙ্গলবার থেকে মনে হয় অ্যারেস্ট হয়ে আছে। তো তাকে আবার বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, বাংলাদেশি বলে। তো বাংলাদেশে বলে পাঠিয়ে দিয়েছে, দিয়ে বাংলাদেশেও নিচ্ছে না। বাংলাদেশের 6 জনের মধ্যে বাংলাদেশে 2 জন, 4 জন হচ্ছে ভারতবর্ষের। আমাদের মুর্শিদাবাদের মধ্যে আমাদের বেলডাঙ্গার একটা আছে, আমাদের হরিহরপাড়া ব্লকের মধ্যে একটা রয়েছে। সে হরিহরপাড়ার নাজিমুদ্দিনের জন্য আমরা বলছি যে সে এখন এমন একটা জায়গায় আছে, চরের মধ্যে তাকে ফেলে রেখেছে তাদেরকে। তো সেটা রেস্কিউ করার জন্য আমরা ডিজি থেকে আরম্ভ করে আমাদের বড় সাহেব, এসপি সাহেব পর্যন্ত আমরা সমস্ত আমরা সেখানে জানিয়েছি। তেনারা অতি শীঘ্রই প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা করে দেবেন, এটা আমাদের আশা। মানে বাংলাদেশের তারাও নেবে না, আমরা যদি ব্যবস্থা করে না নিয়ে আসতে পারে, তা ছেলেদের তো সেই চরে পড়ে মারা যাবে। তাদের জল নাই, খাবার নাই, কিচ্ছু নেই। এরকম পরিস্থিতিতে যাই হোক, আমরা যেভাবে মানে প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হয়েছি, তেনারা রীতিমতো ব্যবস্থা নিচ্ছে, খুব চেষ্টায় আছে যাতে তাড়াতাড়ি ব্যবস্থা হয়। সে আহ্বান আমরা জানাচ্ছি। আমিও আমাদের বড় সাহেবের সঙ্গে, এসপি সাহেবের সঙ্গে আমি কথা বলবো এখন, বলে যাতে তাড়াতাড়ি রেস্কিউ হয় সেটা ব্যবস্থা। একটি ভিডিওতে দেখা গিয়েছে নিজামুদ্দিনের সঙ্গে মুর্শিদাবাদের আরও এক বাসিন্দা সীমান্তে বাড়ি ফেরার অপেক্ষা করছেন। তার নাম মিনারুস শেখ। বেলডাঙ্গা থানা এলাকায় তার বাড়ি বলে দাবি করেছেন। খুবই বিপজ্জনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। তার কাছে থাকা ভারতীয় পরিচয়পত্র কেড়ে নিয়েছে বিএসএফ বলে অভিযোগ। কান্নাকাটি করেন না, দাঁড়ান, কান্নাকাটি করেন না, একটু কথা বলি নাই। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, মুর্শিদাবাদ। কতদিন আগে ইন্ডিয়া গেছেন? ইন্ডিয়ায় বাড়ি আমার মুর্শিদাবাদ। ও, ইন্ডিয়ায় বাড়ি মুর্শিদাবাদ আপনার? মুর্শিদাবাদ জেলা, হরিহরপাড়া থানা। আপনার নাম বলেন? নাজিমুদ্দিন মন্ডল, হরিহরপাড়া থানা। কালু, বাপের নাম কালু মন্ডল। আর পোস্ট আপনার তর্তিপুর, পঞ্চায়েত ধরমপুর। জোরে বলেন, জোরে বলেন। আর গ্রাম তর্তিপুর। গ্রাম তর্তিপুর। মানে আপনি ইন্ডিয়ান স্থায়ী নাগরিক? স্থানীয় নাগরিক। আমাদের পুরোপুরি সব নিয়ে নিয়েছে ওরা, কিছু দেয়নি। আমাদের মোবাইল, পয়সা পুরোপুরি সব নিয়ে নিয়েছে। এবং আপনার গত রাত 13 ঘটিকা কয়টার সময় আপনার ইয়ে করছে? কালকে
চারটে সাড়ে তিনটের দিকে, সাড়ে তিনটে চারটের দিকে হবে। আমরা 13 জুন 2025 রাত কয়টা হবে? আনুমানিক 3টা 4টার দিক। এবং বিএসএফ কি আপনার মারছে নাকি? কই পিছনে মারছে সব? আমার নাম মিনারুল শেখ, মুর্শিদাবাদ বাড়ি, হ্যাঁ, থানা বেলডাঙ্গা, গ্রাম পঞ্চায়েত বেগুনবাড়ি, গ্রাম কাজী সাহা, পোস্ট অফিস কাজী সাহা, পিন নম্বর হচ্ছে 21 74 21 33 पिन नंबर। हमारा ওইখানকার ইউসুফ পাঠান एमपी है, ठीक है, हमारा ইউসুফ পাঠান एमपी है। তো কেন আপনাদের পুশিং আমি গেছিলাম বম্বে নানা সুপারা, ওখানে আমি থাকতাম দিল্লিতে, ও দাদার বাড়িতে পেয়েছে, আমি প্রুফ দিয়েছি, বুঝে তোর সব প্রুফ ডুপ্লিকেট, সব আমার অরিজিনাল এখনো আমার কপি আছে বাড়িতে, ওটা চেক করতে পারেন। এখনো 3 কপি আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড আর দলিল আছে আমার নামে জায়গা আছে, দলিল ফবিল সবকিছু আছে, রেশন কার্ড আছে আমার নামে। আপনি ইন্ডিয়ান অরিজিনাল নাগরিক? হ্যাঁ, অরিজিনাল নাগরিক। জোর করে বাংলাদেশে পাঠানো, জোর করে আমার কাছে ভেসপেট মেরি ধেরি আমার কাছে ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে, বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে, না এদিকে লিছে না ওদিকে লিছে। এই বিষয়ে বিএসএফ এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি। নিজাম ও মিনারুজ আদৌ বাড়ি ফিরতে পারবেন কিনা তা নিয়ে উদ্বিগ্ন তাদের পরিবার। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল।